ঘড়িতে বাজে ঠিক দুপুর ১টা বাজতে ১০ মিনিট বাকি। শহরের কোলাহল, রাস্তার জ্যাম, চারিদিকের মনোরম পরিবেশ এনজয় করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বকখালি। হোটেলে আমাদের আগে থেকেই কথা বলা ছিল। আমাদের হোটেলের নাম হচ্ছে বনশ্রী আবাসিক হোটেল। তোমরা অনেকেই এই হোটেলের নাম শুনেছো বা দেখেছো ইউটিউবে। হ্যাঁ বন্ধুরা, ওখান থেকেই তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। হোটেলে পৌঁছেই আমরা তিনজনে রুম দেখতে চলে গেলাম। তো দেখো বন্ধুরা, আমাদের হোটেলের রুম দেখা হয়ে গেছে। দুটো রুম। হোটেল রুমগুলো ছিল খুব সুন্দর, এক দেখাতেই আমাদের পছন্দ হয়ে গেল। এই হোটেলে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সমুদ্রে যাওয়ার জন্য এই হোটেল থেকে টোটো সার্ভিস রয়েছে। এক্সট্রা করে চার্জ কিছু লাগে না, আপনার রুম বাজেটের সাথেই এটা ধরে নেওয়া হয়। এখানে দুবেলা খাবার, চা, জল সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এক কথায় যেটাকে বলে রেস্টুরেন্ট কাম হোটেল। চলুন আমি আপনাদেরকে রুমের ভেতরটা ঘুরে দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার ২০৬। দেখো রুমের মধ্যে প্রবেশ করলাম, সামনেই রয়েছে একটা বেড, তারপর রয়েছে একটা ছোট্ট মতন বক্স টাইপের ডয়ার সমেত। ওপরে ফ্যান রয়েছে, ফ্যান অলরেডি চলছে কারণ হালকা হালকা গরম পড়েই গেছে। সাইডে রয়েছে দুটো লাল চেয়ার দেখতে পাচ্ছেন, তার ওধারে রয়েছে আরো দুটো লাল চেয়ার। এখানে আমি ডয়ারটা একটুখানি আপনাদের খুলে দেখালাম। তার সাথে একটা এরকম টেবিল রয়েছে, এদিকে রয়েছে জানালা। এই দেখুন জানালার পাশে কিন্তু পরপর হোটেল রয়েছে। ওপরে এসি রয়েছে, যাই হোক ওটা এখন আমাদের চালানোর দরকারই নেই। এখানে রয়েছে আয়না, সামনে একটা চিরুনি টিরুনি রাখার জন্য শেলফ মতন করা আছে। এখানে একটা ছোট ক্যাবিনেট মতন রয়েছে, এর মধ্যে একটা ব্ল্যাঙ্কেটও রয়েছে। রাত্রে যদি ঠান্ডা লাগে তাহলে এটা গায়ে দিতে পারেন। সাথে একটা টিভি রয়েছে। চলুন টয়লেটটা একটু দেখাই। এখানে রয়েছে একটা বেসিন ছোট্ট, এখানে কুমোট টুমোট সব ঠিকঠাকই আছে মোটামুটি। বকখালি আসবো অনেকদিন ধরেই চলছিল, যাই হোক অবশেষে এসে পৌঁছালাম। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করব, করে এখন যাব সমুদ্রে। চলো সাথে দেখো আর দেখতে দেখো, আর পাখিরা ওই রুমে রয়েছে। চলো। পুরো রুমটা ঘুরে দেখানোর পর আমাদের আরো একটা রুম নেওয়া হয়েছে, সেই রুমটার মধ্যে চলে এলাম। এই রুমটাই রয়েছে দিদিভাই, দিদিভাইয়ের ছেলে মেয়েরা আর দিদিভাইয়ের মা। এবার আমরা কিছু টিফিন করে নেব। বাচ্চারা তো খুব মজা পেয়েছে, ভীষণ আনন্দ করছে। ওরা একদম লাফালাফি ঝাপাঝাপি লাগিয়ে দিয়েছে। আমরা এখন টিফিন করতে বসে গেলাম। আমার টিফিন করা অলরেডি হয়ে গেছে, চিকেন কষা দিয়ে মুড়ি। বাড়ি থেকে চিকেন কষা আর মুড়ি আনা হয়েছিল, সেটাই এখন আমাদের টিফিন খেয়ে নেওয়া হচ্ছে। খাওয়ার পর একদম দেরি না করেই বেরিয়ে পড়লাম সেই শান্ত সমুদ্রের মজা নিতে। টোটোয় যেতে যেতে দেখলাম চারিদিকে অনেক হোটেল, রেস্টুরেন্ট, দোকান রয়েছে। এইসব দেখতে দেখতে পৌঁছে গেলাম বকখালির সমুদ্রে। টোটো থেকে নেমে হেঁটে যেতে যেতে সাইডে তাকাতেই অনেক কিছু চোখে পড়লো।
সারি সারি দোকান, একদম যেন মেলা বসেছে এখানে। সমুদ্রে নামার আগে নিয়ে নিলাম একটা টি ব্রেক। দেখো, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। চা হচ্ছে সর্বসময়ের সঙ্গী। এই ম্যাডাম খুব চা খেতে ভালোবাসেন, আর তার সাথে যুক্ত হয়েছেন আমাদের এই স্যার। চা প্রেমী তো অনেকেই হয়, কিন্তু চা খাওয়ার এরকম সঙ্গী কিন্তু চট করে পাওয়া যায় না। চা খাওয়ার পরে সমুদ্রের দিকে তাকাতেই প্রথমেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন না। প্রথমেই চোখে পড়বে হোয়াইট স্যান্ড, ধুধু করছে মরুভূমির মতন বালি। এই বালি দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার পর পাবেন সেই বকখালির সুন্দর শান্তশিষ্ট সমুদ্র সৈকত। দেখো ব্যাটালিয়ন লাইক করো, সবাই লাইক করে দিও একটা করে। হ্যালো বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব দাও। অবশেষে পৌঁছে গেলাম সমুদ্রে। এখানে দীঘাপুরীর মতো এত ঢেউ নেই, নেই কোনো সমুদ্রের গর্জন, আছে শুধু হালকা জলের শব্দ। সবাই মিলে জলে নেমে পড়লাম নোনা জলের মজা নিতে। সবাই মিলে প্রচুর প্রচুর মজা করেছি। যে দিদিভাইটার সাথে গিয়েছিলাম, দিদিভাইটা ভীষণ ভালো মনের একজন মানুষ। দিদিভাইটার সাথে মিশে, দিদিভাইটাদের বাড়িতে থেকে যেটা বুঝলাম, দিদিভাই খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে। আর যারা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে, তারা হচ্ছে একদম ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট। আনন্দ মজায় ভরপুর, এই হচ্ছে আমাদের জীবন। আমরা কিন্তু নিজেরা চাইলেই নিজেদের মতন করে আনন্দ খুশি এনজয় করতেই পারি। এইসব জিনিসগুলো আমাদের নিজের মনের মধ্যেই থাকে। হয়তো সময়ের ব্যবধানে বা সঙ্গীর অভাবে এগুলো অনেক সময় হয়ে ওঠে না। আবারও সেরকম যদি মনের মতন সঙ্গী না হয়, তাহলে কিন্তু ঘুরে বেরিয়ে মজাও হয় না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। আরো সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে নোটিফিকেশন বেল অল করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার এই ব্লগ যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তো প্লিজ আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কারাগো কারাগো তোমরা কারাগো, তোমরা কেন দুজন কারাগো, কোথা থেকে আসছো গো তোমরা?